পিরানো পীর দস্তগীর আখেরের সময় মুনিবের দরবারে যাবেন, এলান করলেন ইয়া রাসূলুল্লাহ, জীবনে আবার কখন আসবো জানি না, হয়তো এইবার আমার শেষবার বাগদাদের জমিন ছেড়ে আপনি রহমতুল লিল আলামিন নবীর দরবারে আমি গৌসুল আজম এসেছি। সুবহানাল্লাহ, আর একটু জোরে ইয়া রাসূলুল্লাহ। প্রত্যেক সময় আপনার কাছে প্রতিনিধি পাঠাইতাম, কারো মাধ্যমে সালাম পাঠাইতাম, মোরাকাবা মুশাহেদায় যেতাম, কিন্তু ও রাসূল আমি স্বয়ং আজকে নিজে এসেছি আপনার কদমে। আওয়াজ দিয়ে বলুন না সুবহান। মন তো মানে না, আমি গৌসুল আজমের ঈমান হলো, আব্দুল কাদেরের ঈমান হলো, আপনি নবী জিন্দা। সুবহানাল্লাহ। আপনাকে না দেখে যেতে রাজি না। ইয়া রাসূলুল্লাহ, 91 বছর পূর্তি হয়ে যাবে, সামান্যতম দিন যদি পেয়ে যাই, আপনি মেহেরবানি করে দয়া করে একবার দেখা দিন, আপনার সাথে কৌশল বিনিময় করব। আওয়াজ দিয়ে বলুন না সুবহান। এই জন্য একটু ইঙ্গিত দিয়ে রাখলাম, হযরত ওয়াইসুল করণী জুব্বা মুবারক পেয়ে আমার মাহবুব নবীর একটা সালাম পেয়ে গেলেন, এলান দিলেন, ওমর রে, আলী রে, তোমরা দুইজন যাবা আমার ওয়াইসুল করণীর কাছে, আমার এই জুব্বা মুবারক নিয়ে, ও আমার ওমর, ও আমার আলী, আমার ওয়াইসকে একটা সালাম বলে দেবে। নবীর সালাম পৌঁছাটা সাধারণ ব্যাপার, কথা বলেন। নবীর সালাম পৌঁছালেন নিজের গোলামের কাছে, জোরে বলুন না সুবহান। গোলামের কাছে মুনিব সালাম পৌঁছালেন, আর হাতের মধ্যে আমার উপহারটা দেবে। সিদ্দিক আকবর কান্না শুরু করলেন, মওলা আলী কান্না শুরু করলেন, সাইয়েদনা বেলাল কান্না শুরু করলেন। প্রত্যেকের মনে মনে ছিল আমার নবীর কাছে কোনো জিনিস দেওয়ার মতন নাই। নুরানি জুব্বা মুবারক আমার নবী বেশি ভালোবাসতেন, নিশ্চিত আবু বকর পাবেন, নিশ্চিত মওলা আলী পাবেন, নিশ্চিত হযরতে বেলাল হাবশী পাবেন। দেখা গেল মওলা আলীও না, হযরতে আবু বকর সিদ্দিকও না, বেলালও না, একদম সরাসরি করণ শহরে চলে যাচ্ছে, জোরে বলুন সুবহান। এই জুব্বা মুবারক উপহার দেবেন, আর আমার উম্মতের গুনাহ যেন ক্ষমা করায় এনে আমি রাসূল চেয়ে নিলাম, বলবা জোরে বলুন সুবহান। আরো জোরে। বড় নাজের খেলা, হযরতে ওয়াইসুল করণীর ঘটনা বলা নয়, মোদ্দা কথাটা টেনে আনা। ওয়াইসুল করণী ডিক্লেরেশন দিয়ে দিলেন, অর্ধেক উম্মতের গুনাহ সাফাই করে ফেললেন। সিদ্দিক আকবর হযরতে ওমরের জন্য অপেক্ষায়, ওমর আলীকে নিয়ে চলে গেলেন নবীর জুব্বা নিয়ে। ওমর ডিক্লেরেশন দিলেন, ওয়াইস কতক্ষণ তুমি সিজদায় থাকবা, করো কি? হঠাৎ করে যখন বেলায়েতের নজর দিলেন, দেখা যাচ্ছে অর্ধেক উম্মতের গুনাহ ক্ষমা করায় ফেলেছেন। সুবহানাল্লাহ বলবেন না? চোখের পানির নহরদারি ওই মুহূর্তে, ও ওয়াইস মাথা তোলো। আলী বলতে লাগলেন আর একটু সময়, বলে যে না না আলী রে, যদি এইভাবে গুনাহ সব ক্ষমা করায় নে, জুব্বা মুবারক পড়বে না। আমার মুনিব তো আমার মুস্তাফার পাগল, আর আমার নবী তো উম্মতের পাগল। ঠিক না বেঠিক? আল্লাহ কার পাগল? আরো জোরে। নবী কার পাগল? উম্মতের পাগল। আর উম্মত যদি নবীর পাগল হয়, জান্নাত নিশ্চিত হয়ে যায়। সুবহানাল্লাহ। এখন কি মুনকিসরবাসীরা চালিয়ে খালির মানুষরা নবীর পাগল না বউয়ের পাগল? কি বলছে মুনকিসরে কি মানুষ আছে? এলে 3 বাজারে ভর ধরবে, কারণ এখানে আসলে কোনো লাভ হবে না। এরকম বন্ধু ও দাড়ি ফাকরিওয়ালা আছে না নাই? আর আমাদের ঈমান হলো, খোদার কসম করে বলছি, আমরা আসি নাই, আমার মুনিব নিয়ে এসেছেন। কারণ আমি শেষের দিকে বলে দেব, অপেক্ষা আছেন তো? কেউ চলে যাবেন না তো? আল্লাহ কবুল করুক, আমিন। সালাতুন ইয়া সালাতুন ইয়া রাসূলুল্লাহ, মাহমাম মুহতাজ তু হ্যাঁ
حجت روا المدد یا غوث اعظم سیدہ سرات دنیا এখনো গোসবাগ থেকে নড়তে পারলাম না এই কথাটা এলান দেওয়ার জন্য কেরামত চাইলেন আপনারা কিসের কেরামত কেরামতটা কোনো ব্যাপারই না সুবহানাল্লাহ গোসবাগের শান দেখেন বন্ধুরা হুজুর হযরত ওয়াইসুল করণী নূরানি জুব্বা মোবারক গায়ে পরব না দুই রাকাত নামাজের নিয়ত করে দাঁড়িয়ে গেলেন সিজদায় রেজা হয়ে সালাম ফিরিয়ে বলতে লাগলেন মাওলা রে আমার নবীর উম্মতের গুনাহ maaf করে দাও সুবহানাল্লাহ maaf করাইতে করাইতে অর্ধেক উম্মত সুবহানাল্লাহ কত উম্মত অর্ধেক উম্মত আমার মাওলা ওমর রাদিয়াল্লাহু তাআলা খলিফায়ে সানি এই ওয়াইস মাথা তুরো আরেক কদম বাড়তে পারবো না তলোয়ার মেরে দেব সুবহানাল্লাহ হযরত সাইয়েদনা মাওলা আলী শেরে খোদা ওয়াইস উঠো 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 এটা ওমর বড় রাগী মানুষ মাথা মেরে দেবে দের নাই তাড়াতাড়ি উঠে গেলেন আর অনেক কাজ আছে না মাথা মেরে দিলে কার কাজ করা যাবে উঠো চোখের পানির নহর ওমর আপনারা সাহাবী আমি আমার নবীর গোলাম আমাকে তুললেন কেন আমার মন চাইলো নবীর জুব্বা মোবারকের দোহাই দিয়ে বাসকালীর আজকের এই কাঁচাবাজার মুনকিশ্বরের আপনাদের জালিয়াখানির সমস্ত উম্মত ক্ষমা করাইতাম নয় কিয়ামত পর্যন্ত উম্মতের গুনাহ মাফ করাই দিতাম জোরে বলুন না সুবহানাল্লাহ কারণ আমার নবীর উম্মতের পাগল আল্লাহ আমার নবীর পাগল উচ্চ আওয়াজ দিয়ে বলুন না সুবহান এই জন্য নবীর পাগলামি করলে মজা আসে না নাই जग में जब आए मोहम्मद इस्लाम जिंदा जग में जब आए मोहम्मद इस्लाम जिंदा भूतों ने सब कलमा पढ़ा भूतों ने सब कलमा पढ़ा काफिर मुसलमान हो गए जग में जब आए मोहम्मद इस्लाम जिंदा वो नबी प्यारे नबी जब दोनों जगह का बादशाह वो नबी प्यारे नबी जब दोनों जगह का बादशाह जिसने उनकी हुस्नो कहा जिसने उनकी हुस्नो कहा जन्नत का मेहमान हो गए जग में जब इस्लाम जिंदा जग में जब आए मोहम्मद ঠিক কি না নবীর তারিফ করলে নবীর প্রশংসা করলে আল্লাহকে জান্নাত না দিয়ে পারে জুব্বা মুবারকের প্রেমে আমার নবী নয় নবীর জুব্বা মুবারক সুবহানাল্লাহ ওয়াইস বলে মাওলা পড়ব না ওয়াইস মাথা তুলো কখন পড়বে নবীর সমস্ত উম্মতের গুনাহ ক্ষমা করে দিলে আর ওমর ইবনে খাত্তাব ডাক দিলেন না মানুষ নষ্ট হয়ে যাবে অ্যাক্সিডেন্ট করবে শরাব পান করবে জানা করবে অপরাধ করবে খোদার জিকির ছেড়ে দেবে সেতু উঠে যাও আমার মুনিব চাইলে আমার মুস্তাফার যদি কায় মোহাব্বতের দাওয়া নিতে পারে তার জন্য জান্নাত অবধারিত হবে এই জন্য বন্ধুরা কিয়ামত পর্যন্ত নবীর সারাখানি যারা করবে জান্নাত তাদের জন্য অবধারিত হয়ে রইল আরো জোরে এই জন্য আলা
এই জন্য আলা হযরত খৌফ না রাখ রিজা যারা মাইক ফাইলে দেখুন ইয়া বিজি হলই কত কম এটা লুসু বসে যাইঙ্গে ইল্লে শীতকালীন মৌসুমত দানার বাজার হইতো ভাই আরো দম দিতুন একখান মাহফিল করি আর 1000 টাকা নষ্ট হবে ক্ষমতলে 50,000 টাকা নষ্ট আজকের একখান মাহফিলের দ্বারা চট্টগ্রামের মধ্যে গুড়াগাড়া মাহফিল করলে 20,000 টাকা দিতে আর এটা এরে 20,000 টাকা 30,000 টাকা হো হা করে বন্য ধরে তারপরে হনুদিন গুনিয়ে নেওয়া যায় মেলানো মারে মাঝিনে হনুদিন কে হইতে পারিব না কিন্তু বড় দুর্বলতার বিষয় তো আমরা যদি ওয়াজ গরিবের জিনিস ছিল না তখন কেন করে ওয়াজ গরিব খৌফা না রাখ মাই গুতুন হদুদ দূরে হই তারপরও আমার নাইশা হাবিলে দিছার খৌফা না রাখ রিজা যারা তু হে अब्द मुस्तफा तेरे लिए अमान है तेरे लिए अमान है सल्ले अला मुहम्मदीन सल्ले अला নবীর গোলাম হইতে হত্যা সাড়কাইয়ে বুঝুন না কেন নবীর তারিফ করলি নবীরে বদ্ধা হইলি গোলাম হইতে পারিব না তিবের বউ তো ভাবি হয়ে যাবি ঠিক না ঠিক নবীরে সাধারণ মানুষ হইলি সাধারণ মানুষের বউ তো বিয়ে করিতে পারে নবীর বিবিও বিয়ে করিতে পারিবেন না ইনকে বাজি খেতে গছ ফেললে কিছু গরিবের আছে না মাতর না কেন নবী যদি গায়েব ন জানে বলে হয় তা আল্লাহ তো ফসাল লই আল্লাহ তো নবী গায়েব জানে না তো আল্লামাকা মা লাম তাকুন তাল সুবহানাল্লাহ ও রাসূল আয় অনরে শিখে আল্লাহ হুদ্দুস শিখাইও মা লাম তাকুন তালা কিয়ামত পর্যন্ত যেতিক কি জানিবের বিষয় আছিল ইন ব্যাকির অন নবীরে জানাই দি হন মারফুয়াতা লেখানা করে ধরুন আসানরা বুরগুজি আয় খুদ্দিন আল্লাহ হদ আবার এর দূর হই শেষ না করে কেতে বুঝু দেস্তনু ওমা হুয়া আলাল গায়বে বেদানিন সুবহানাল্লাহ না আর নবী গায়েব না জানে দেন এলমে গায়েবের কথা হইতে কিরফিন নেই না করে ঠিক না কিরফিন নেই না করে আচ্ছা এর দূর থেকে বুঝতেছ তো আলিমুল গায়বা ফালা ইউযহিরু আলা গায়বিহি